নতুন বইয়ের মুখ দেখতে যাব, তো খালি হাতে তো একেবারে যাওয়া যায় না, কিছু তো একটা উপহার নতুন বইয়ের জন্য নিয়ে যেতে হবে সেখানে। তো চলে আসলাম চট করে সোনার দোকানে। দেখো, এই পলাটা নিয়ে নিয়েছি নতুন বইয়ের জন্য। তোমরা বলো কিন্তু কমেন্ট বক্সে কেমন হয়েছে। আমরা কিন্তু জগৎপুর থেকে এই পলাটা নিয়েছি, আর এই দাদাভাইয়ের দোকান থেকেই কিন্তু আমি সমস্ত জিনিসগুলো এখন টুকিটাকি বানাচ্ছি। যে সমস্ত গয়নাগাটি যেগুলো আমি পরি, মানে যেগুলো আমার বাড়ির থেকে আমাকে দিয়েছে, সেগুলো হচ্ছে কি আমার সব অঞ্জলি জুয়েলার্স থেকেই নেওয়া ছিল। তো আমার লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে, বাট মায়েরা তো একটা একটা করে মেয়ের বিয়ের জন্য বানিয়ে রেখে দেয় না, তো আমার জন্যও সেরকম বানিয়ে রেখে দিয়েছিল। কিন্তু বাকি যে সমস্ত গয়না এখন টুকটাক বানাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে যেগুলো বানিয়ে দিচ্ছে প্রত্যেক বছর, সেগুলো কিন্তু এই দাদাভাইয়ের দোকান থেকেই বানাচ্ছি। আর খুবই সুন্দর দাদাভাইয়ের দোকানের মানে কারুকার্যগুলো। তো আমার গিফট নেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু আমি একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। ও দেখেছো, গিফট নিয়েছি, সন্ধ্যাবেলায় চলে এসেছি, তারপর কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোটাই দেওয়া হয়নি। চলো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। রাইটুক্স ব্লগে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে একদম ঠিক ধরে নিচ্ছে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নিউ আছো তারা কিন্তু একদম মাথায় রাখবে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওগুলো দেখে কিন্তু বেরিয়ে যাবে না। আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দিতে কিন্তু ভুলো না। তো আমি দেখতেই পারলে যে আমি হচ্ছে কি পর্ণার বাড়িতে গিয়েছিলাম একটুখানি রেডি হওয়ার জন্য। তো পর্ণা আমাকে সুন্দর করে মেকআপটা করে দিয়েছে, আর আইটাও সুন্দর করে আই মেকআপ করে দিয়েছে, মানে মানে চোখটাকে সুন্দর করে রেখে দিয়েছে। তারপর ওখান থেকে একটু আমার বাড়িতে এসেছিলাম একটুখানি আমার পার্সটা নেওয়ার জন্য। তো পার্সটা নিয়ে তারপর দেখো আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি। পর্ণা আর পর্ণার হাজব্যান্ড আগে ঢুকে গেছে, এবার তারপর আমি আর তোমাদের দাদাভাই ঢুকলাম। আর এই দেখো, আমার বর শুধু আমার মানে সাথে থাকলে না কি জানি বলে, বিড়বিড় 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 করে বলে। আর এত গান বাজনার আওয়াজ হচ্ছিল না, আমি ওর কথা একদম ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। ও বারবার দেখো জামাটা ঠিক করছে আর বলছে কিন্তু আজকে কিন্তু আমার বরকে সত্যি খুবই হ্যান্ডসাম লাগছে, আমার খুবই ভালো লাগছিল আমার বরকে। আর আমি কিন্তু বলেছিলাম যে তোমাকে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, তো কী জানি বিড়বিড় করে বেশ কানে জানি বলছে, তো আমি সেরকম একটা শুনতে পাচ্ছিলাম না, প্রচুর মানে গান বাজনার আওয়াজ হচ্ছিল যেটা হয়ে থাকে। তো চলে এসেছি নতুন বরবধূকে দেখো উপহার দেওয়ার জন্য, আর নতুন বরবধূর সাথে দেখাও করব, কথাবার্তা হবে, আলাপ পরিচয় মানে আগে থেকে আমাদের হয়েছিল, কিন্তু এখন নতুন বউ, ওর সাথে তো একটুখানি কথা বলতে হবে না। ওকে এই যে গিফটটা দিলাম। তো দুর্গাপুজোর সময় আমরা একদিন বেরিয়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে। তো যাই হোক, এই যে নতুন বউ, নতুন বউয়ের পাশে দিদি, নতুন বউয়ের ননদ, আর হচ্ছে কি ওই যে আমাদের মানে আজকের কি বলবো, নতুন বউয়ের হাজব্যান্ড সুমন। তো এই যে নতুন বউকে পলাটা দিয়েছি, এবার নতুন বউ বলছে তাহলে পলাটা তুমি আমাকে পরিয়ে দাও। তো পলাটা ওকে আমি না পরিয়ে দিতে পারছিলাম না, আর ওরও দেখো বেচারি হাতে লাগছে, ও বলছে ঢুকবে না ঢুকবে না। আমি বলছি কি না না, পারছি না ঢোকাতে, তো তুমি পরে পরে নিও। বলছে ঠিক আছে ঠিক আছে। আর যেহেতু ও যে সমস্ত গয়নাঘাটিগুলো পরেছিল ওগুলো তো হাতে অনেক একটু বড় থাকে, মানে সবসময় খোলা পড়ার জন্য যেমন সবারই হয়ে থাকে শাঁখা বাঁধানো পলা বাঁধানো, কিন্তু এটা আমি নিয়েছি না মানে একদম পারফেক্ট সাইজ, মানে এটাও সবসময় রাফ ইউজ করতে পারবে সেরকম হিসেবেই ভাবে নিয়েছি। তো এইগুলো এখন সবাই ট্রেন্ডিংয়ে চলছে, সবাই রাফ ইউজ করছে, আমারও ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা এরকম নেওয়ার। তো আমি নিলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই দেখো, আমি তোমাদের দাদাভাই আর পর্ণা আমরা একটুখানি গল্প গুজব করছি, আর এই যে একটুখানি ভিডিও ক্লিপ নিচ্ছি। আর তারপর চলে এসেছে এই দেখো আজকের এই যে বরবধূর হচ্ছে কি শাশুড়ি মা, মানে বরের মা চলে এসেছে, কাকিমা। কাকিমার সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। কাকিমা কিন্তু ভীষণ ভীষণ মিশুকে, কি বলবো। তারপরে দেখো এই যে সবাই, এই যে নতুন বর বউকে সবাই উইশ করছে, গিফট দিচ্ছে, কথা বলছে, ফটো তুলছে। আজকের কিন্তু ওরা হচ্ছে সেলিব্রিটি, এরকম একটা ব্যাপার। মানে তারপর চলো ভালো করে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই কীরকম করে প্যান্ডেলটা করা হয়েছিল। দেখো এই প্যান্ডেলটা কোথায় করা হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দিই। প্যান্ডেলটা কিন্তু হয়েছিল আমাদের মাঠে, যেই মাঠটায় তোমাদের দাদাভাইরা সবাই আড্ডা দেয়, খেলা হয়, পুজো হয়, আমাদের মানে ক্লাবের যেই মাঠ সেই মাঠেই কিন্তু প্যান্ডেলটা হয়েছিল। আর প্রচুর লোককে অনুষ্ঠানে নিমন্ত্রণ করানো হয়েছিল, ওই জন্য এই মাঠটাই করা হয়েছিল, মানে অনেকটা জায়গা পাওয়া যাবে। আর মাঠটা ভীষণ বড়, তোমাদের তো আমি দেখিয়েছি। তো দেখো এই যে তারপর মাঠটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তারপর চলো আমরা মকটেল কাউন্টারে যাওয়া যাক। চলো তো গিয়ে দেখি কী কী মকটেল কাউন্টার আছে। ওরে বাবা, প্রচুর ভিড় তো মকটেল কাউন্টারে, আমি কি ওখানে গিয়ে পাটা রাখতে পারো? প্রচুর ভিড় প্রচুর ভিড়। তবুও চলে আসলাম একটু ঠেলাঠেলি করে, যেই ফাঁকা হয়ে গেল সেই
করে চলে আসলাম। চলে এসে চলো তোমাদের এই মকটেল কাউন্টটা একটু ভালো করে কাছ থেকে করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো আমার একটুখানি চাঁদপানা মুখটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলো আমাকে আজকে কেমন লাগছে, ঠিক আছে? আর এই দেখো এই শাড়িটা আমি পরে নিয়েছি, যেটা আমার মা আমাকে পুজোতে গিফট করেছিল, সেই শাড়িটা আমি পরে নিয়েছি। আর আমি আজ যেই ব্লাউজটা হাতিবাগান থেকে রিসেন্ট সেদিনকারে তোমাদের দাদাভাইয়ের সাথে গিয়েছিলাম, গিয়ে কিনেছি, সেই ব্লাউজটাই কিনে পরে নিয়েছি। তো আমি একদম একটুখানি বেশি একটা সাজিনি, কিন্তু নর্মালি সেজেছি। আর আমার নর্মাল সাজতেই ভালো লাগে। তবুও আমাকে একটুখানি বলো কেমন লাগছে। আর বিয়েবাড়িতে তো সবাই লাল, হলুদ, সবুজ বিভিন্ন কালার পরে, তো যার যেটা ভালো লাগে সে সেটা পরে। বাট আমার না ওরকম একটা লাল হলুদ অত একটা আমার কালারটা বেশি পছন্দ হয় না। আর এই দেখো ভোলেনাথকে দেখিয়ে দিলাম, কি ভালো লাগছে না ভোলেনাথকে। তারপর দেখো আমি না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম জানো তো, বলে বলে আমার মুখটা ব্যথা হয়ে গেছে। আমার বর সেই দুঃখ দেখে আর থাকতে না পেরে ছুটতে চলে আসলো, এসে আমাকে দেখো মকটেলটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। তারপর আমাকে দিল, আমার বড় আবার একটু টেস্ট করে নিল, বললো আহ টেস্টি আছে, নাও খাও। আমাকে দিয়ে এইবার চলে গেল আর একটা গ্লাস আনতে। এইবার এই গ্লাসটা কিন্তু পর্ণার হাতে ধরিয়ে দিতে হবে। আমি বললাম যাও পর্ণাকে দিয়ে দাও। পর্ণাকে দিয়ে আমার বর কিন্তু চলে গেছে আবার একটুখানি অন্য জায়গায় বন্ধুদের সাথে একটুখানি গল্প গুজব করতে। সারাক্ষণ কি আমার পিছু পিছু ঘুরলে হবে? ও তো ওর বন্ধুদের সাথে একটু মজা করবে। তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। হ্যাঁ, এইবার আমি চিকেন পকোড়া হাতে নিয়ে কী করে তোমাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করবো, চলো চিকেন পকোড়াটা খেয়ে ফেলি। চিকেন পকোড়া খেয়ে কিন্তু চলে এসেছি সবাই মিলে একসাথে আড্ডা দিতে, মানে বিয়েবাড়িতে সব বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে। এই দেখো গুনগুন, আর গুনগুনের এই যে পুচকু গুনগুনের ছেলে দেখো ডুগ্গু, ও ডুগ্গু দেখো কী করছে, ডুগ্গুর মা জুস খাচ্ছে। আর ডুগ্গু তাকিয়ে তাকিয়ে দেখছে, আর এদিকে শ্রী বসে আছে, শ্রীর মেয়ে বসে আছে। দেখো ও কী করছে, পুচকিটা কী করছে বলো তো? ওই দেখো পুচকির মা পুচকিকে ডাকলো, আমি বললাম এই ডেকে দাও, একটু ডেকে দাও, তাকাচ্ছে না। আর এই যে পর্ণারানী, পর্ণাকে কিন্তু আজকে হেব্বি লাগছিলো, হেব্বি, সবাইকেই খুব সুন্দর লাগছিলো। তোমরা কমেন্ট বক্সে বলো কিন্তু সবাইকে কেমন লাগছে। আমার কাছে তো সবাইকে খুবই খুবই সুন্দর লাগছিলো। তারপর দেখো আমার বরটা আবার ছুটে চলে আসবে আমার সাথে আবার একটুখানি দেখা করার জন্য। আমার সাথে না, ভুল বললাম, ডুগ্গুর সাথে দেখা করতে এসছে। এই দেখো ডুগ্গু কিন্তু এবার ওর মায়ের কলে ঘুমু ঘুমু দিচ্ছে, ওই জন্য আমার বরটা এখন টাটা বাই বাই বলে চলে যাবে। এইবার দেখো ছোট্ট সেলিব্রিটিকে দেখো, ওদিকে তো দুখানা ছোট্ট সেলিব্রিটিকে দেখালাম, এইখানে আর একটা সেলিব্রিটি, এই দেখো সুমনের ভাগ্নে কী করছে, ও কি কিউট দেখো, ঘুরে বেড়াচ্ছে খালি পায়ে টুকি টুকি করে। আর এই একটা পুচকুকে দেখো, এটা তোমাদের দাদাভাইয়ের একটা ফ্রেন্ড, তার কিন্তু ভাইপো। আর এই দেখো পুচকু কী করছে, নাচানাচি করছে টিকনিং টিকনিং। বিয়েবাড়ি মানে নাচানাচি, হই হুল্লোড়, আনন্দ আর মজাই মজা। তো বিয়েবাড়িতে নাচানাচি হবে না সেটা কি হতে পারে কি? তাই তো বিয়েবাড়িতে তো সবাই মিলে তুমুল নাচানাচি করলো, একদম ফাটিয়ে নাচানাচি করছে সকলে মিলে। দেখো তো তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড আর বর কিন্তু আর থাকতে পারলো না। বর দেখো কী করেছে, বউকে ছেড়ে ছুটতে পালিয়েছে বন্ধুদের কাছে নাচানাচি করার জন্য। দেখো নাচানাচি করবি নে, বরকে কাঁধেই তুলে ফেলেছে সবাই। সেই ফাঁকে কিন্তু বর কাঁধেও উঠতে পড়লো, আর কাঁধে উঠে দেখো নেচে নিল। দেখো নাচ দেখো বরের, দেখেছো নাচ, কি নাচ রে। এই ফেলে দিলি নাকি ওকে? না না ফেলেনি, আস্তে করে নামিয়ে দিয়েছে। তো দেখো তারপর দেখো আমার বরটা একটু ছুটে ছুটে আসলো আমার কাছে। কি বলতে আসলো? ও আমার বর বলছে যে তুমি কিন্তু এক সাইডে দাঁড়িয়েও, ঠিক আছে? সবাই নাচানাচি করছে, ধাক্কা লেগে তুমিও পড়ে যাবে, ফোনটাও পড়ে যাবে, এক সাইডে দাঁড়াও। আমি বললাম না না, আমি একদম এই বরবধূ যেখানে দাঁড়িয়েছে স্টেজে সেখানেই আমি দাঁড়িয়ে ভিডিও করছি। দেখো বরের কাঁধে উঠে নেচে শখ মেটেনি, আবার কাঁধে উঠে চেপে পড়েছে, দেখেছো? আবার বর কাঁধে উঠেই নাচছে রে, হায় ভগবান। এবার কোলে তুলে নিয়েছে রে বর, একবার কাঁধে উঠে নাচানাচি করছে, একবার কোলে উঠে নাচানাচি করছে। মানে ও যে বিয়ে করে এত আনন্দ, মনে এত খুশি, ও আর ধরে রাখা যায় না, সত্যি একটা আনন্দেরই ব্যাপার। তো আজকে একটা ভীষণ ভীষণ খুশির দিন ওর জীবনে, সেটা সত্যি কথা স্বাভাবিক, এই দিনটা সবার জীবনেই আসে, সত্যি কথা। তারপর দেখো সবাই মিলে নাচানাচি করছে। কী নাচ নাচছিস রে ভাই তোরা? আমি কিছুই বুঝতে পারছি না, গান তো একটা অন্য বাজছিল, তোরা কী স্টেপ দিচ্ছিস বুঝতে পারছি না। যাই হোক, যে যেরকম পাচ্ছে সেরকমই নাচানাচি করছে। আর এই পুচকু পুচকু ভাইগুলো, ও বাবা তোরা এত লাভ দিচ্ছিস, সেখানে লং জাম্পের প্রতিযোগিতা হচ্ছে না রে, লং জাম্পের প্রতিযোগিতা হচ্ছে না, এত লাফানোর কোনো দরকারই নেই তোদের। আরে ভাই আস্তে আস্তে নাচানাচি কর, মুখটা একটু তোরা দেখা, এত নাচানাচি করছিস তোরা, এত লং জাম্প দিচ্ছিস, কিন্তু লং জাম্পের প্রতিযোগিতায় গেলে তখন কিন্তু তোরা একটা কেউ জিততে পারবি না, আমি পুরো 100-এ 100।
তো যাই হোক সকলে মিলে দেখো ভীষণ নাচানাচি, ভীষণ মজা করছে, হই হুল্লোড় করছে। আর দেখো বিকিদা বেচারা দেখো পুচকুটা ঘুমোচ্ছে, তো কী করবে, পুচকুকে কাঁধে নিয়ে একটুখানি নেচে নিল। ও বন্ধুরা ওখানে নাচানাচি করছে, কতক্ষণ পুচকুটাকে ধরে রাখবে। তারপর দেখো চিরঞ্জিতের নাচটা দেখো তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ড। ও বাবা চিরঞ্জিত, তুমি এটা কী নাচ নাচছো, আমি কিছু বুঝতেই পারছি না। তোমাদের দাদাভাই কী নাচ নাচছে আমি সেটাও বুঝতে পারলাম না। তো যাই হোক প্রচুর নাচানাচি দেখে নিলাম, দেখে নিয়ে এবার আমার একটুখানি তেষ্টা পেয়ে গেল। ওরা নাচানাচি করেছে, জানি না ওদের তেষ্টা পেয়েছে কি পায়নি। তো আর মকটেল খেতে ভালো লাগছে না, চিকেন পকোড়াও খেয়েছি, পনির পকোড়া ছিল সেটাও টেস্ট করেছি। এবার চলে আসলাম আমি দেখো আইসক্রিম কাউন্টারে, আইসক্রিমটা নিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লেভার। ওহ খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি ছিল কিন্তু দুর্দান্ত। এবার কে হাত দেখাচ্ছে, এইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটা সম্পর্কে ভাগনা হয়। তো যাই হোক এইটা হচ্ছে গিয়ে, তো আমি বলি আমাকে তুমি নাম ধরেই রাখবে, তো আমাকে নাম ধরেই রাখে। তারপর এই দেখো ওর সাথে একটু কথাবার্তা বললাম, আমি বললাম ভিডিও দেখো, বলে হ্যাঁ প্রতিনিয়ত তোমার আমি ভিডিও দেখি। তো আমি বলছি ঠিক আছে ভিডিও দেখো কিন্তু ভালো করে দেখো, কিন্তু কমেন্ট করো না, কী করে বুঝবো যে ভিডিও দেখো, বলে কমেন্টটা করা হয় না। আমি বলি সবাই একটাই কথা বলে, কী করে বুঝবো বলো তো। তো যাই হোক খুবই শুনে ভালো লাগলো। তারপর দেখো এই যে দেখা মিলল অবশেষে কার্তিকের, ঠিক আছে, এই দেখো কার্তিক, পর্ণা আর এই দেখো সুমনের ভাগনা পুচকুটা। দেখো আমরা সবাই একসাথে একটু কথাবার্তা বলছি, আর পুচকুটাকে বলছি এদিকে তাকাও। এই দেখো পর্ণার শুধু মালাটা ধরে টানাটানি করছিল পুচকুটা। তারপর আমি শ্রীকে বললাম শ্রী এদিকে আয় তো, চল তো একটুখানি আমরা একটুখানি ভিডিও ক্লিপ নিয়ে আলাদাভাবে, তোর সাথে তো আমার একটুও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর ঠান্ডা লেগে গেছে, আবার নাকটা একটু টেনে নিলাম, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করি না। তারপর স্ত্রীর সাথে ভিডিও ক্লিপ নেওয়ার পর আমরা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। তারপর অনেকগুলো ফটো তোলা হয়েছে, আমরা সবাই মিলে ফটো তোলা করেছি, কিন্তু মনটা না সত্যি খারাপ হয়ে গেল, কারণ গুনগুনের পুচকুটা ঘুমিয়ে পড়েছিল, আর বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল। ছোট মানুষ, অনেকক্ষণই গুনগুন আমাদের সাথে টাইম স্পেন্ড করেছে, বাট ও না খাওয়া দাওয়া আর করতে পারিনি, তো চলে গিয়েছে। তারপর আমরা দেখো সবাই খেতে বসে পড়েছি, আমরা অনেক রাতে খেতে বসেছি, কিন্তু সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আমরা বরবধূ খেতে বসার আগের ব্যাচে খেতে বসেছি, দেখো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তারপর টিকলু কিন্তু আমাদের ভিডিও ক্লিপটা করে দিচ্ছে, ওকে তোমরা দেখতে পারবে একটুখানি পরে। তো এই যে শ্রী, আমি, পর্ণা, কার্তিক, তারপরে এই পাশে একটা দাদা ছিল, জানি না ঠিক এনার নামটা কি আমার মনে পড়ছে না, যাই হোক তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডই হয়। তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি, মজা করছি, খুবই সুন্দর আনন্দ হয়েছে। মানে কি অনেক দিন পর সবাই একসাথে হলে যেটা হয় ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হই হুল্লোড় একসাথে সবাই হলে যেটা হয়, সত্যি কথা মানে এই অনুষ্ঠান বাড়িতে গেলেই আমরা সবাই একসাথে মানে হই। তাছাড়া তো আমাদের সবার সেরকম হওয়া হয় না একসাথে, কারণ বিশেষ করে বউগুলোদের একসাথে তো হওয়াই হয় না। এই অনুষ্ঠান কোনো পর্ব আসলে তখন আমরা সব বউয়েরা একসাথে হই, বন্ধুরা তো ওরা সবাই প্রায় সময় দেখা সাক্ষাৎ হয়, কিন্তু ফোনে হোয়াটসঅ্যাপে এই আমাদের বউগুলো একটু টুকিটাকি কথাবার্তা হয়। সাথে কিন্তু আরেকজন আমাদের যোগদান দিল, এই যে সুমনের বউ পুষ্পা। তো পুষ্পা আমাদের সাথে যোগ দিল, তাই ওকে আমাদের দলে টেনে নিয়ে নিয়েছে। এই যে একবার অবশেষে তোমরা টিকলুকে দেখতে পেলে। আর আমার ভীষণ মানে এত মানে ঠান্ডা লেগে গেছে কি বলবো, মানে বউ ভাতের দিন প্রচুর রাত পর্যন্ত ওখানে ছিলাম, তারপর আইসক্রিম খেয়েছি, ঠান্ডা খেয়ে নিয়েছি, তারপর এই বাড়ি ওই বাড়ি স্নান করে আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর পাখা চালাচ্ছি বুঝতেই পারছো। তো আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে, আর বারবার দেখো নাক টানছি, আমার এত ঠান্ডা লেগে গেছে, নাহলে না ভয়েস ওভার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে, বারবার কাটছি ভয়েস ওভার দিচ্ছি। তারপর দেখো এই যে বিকিদা, চিরঞ্জিত, এই যে পাশে চিরঞ্জিত, এবার চিরঞ্জিত দেখো সবাইকে খাবার সার্ভ করছে, আর এটা বিকিদার দাদাভাইকেও একটু দেখিয়ে দিলাম। তারপর এই যে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, মজা করছে, হই হুল্লোড় করছে, খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি, মানে বিয়ে বাড়িতে প্রচুর মজা করেছি আমরা সবাই মিলে। তো চলো আর বেশি আমি একটা বড় করছি না, কত বড় করবো, পুরো সব দেখিয়ে দিয়েছি, দেখানো সব কিছু দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সবাই খুবই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো একটা ভাই রিজু, ওকেও একটু দেখিয়ে দিলাম, ঠিক আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, টাটা।